হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর পাখিগুলো এত কিচিরমিচির করছে, আমাকে তো কোনো কথাই বলতে দিচ্ছে না, যেন ওরাই আজকে কথা বলে তোমাদেরকে শোনাবে। তো যাই হোক, আমি কিন্তু এসেছি গ্রামের বাড়িতে। আর এখানে এসে না আমি রেগুলার কোনো ভিডিও দিতে পারছি না, সেভাবে অ্যাক্টিভ থাকতে পারছি। তো কি আর করার, মনটা তো অনেকটাই খারাপ হচ্ছে। তো যাই হোক, আজকে সকাল সকাল কিন্তু ভেবেই নিয়েছি একটা ভিডিও তোমাদের কাছে পোস্ট করতেই হবে। সে কারণেই সকাল থেকেই কিন্তু ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। তো প্রথমেই তোমরা একটা ছোট্টখাট্ট বাড়ি দেখলে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর বাড়ির সামনে লম্বা পুকুর হওয়ার জন্যে আমি ঠিকভাবে বাড়িটার ছবি নিতে পারবো না, যে কারণে পুকুরের উল্টো পাড় থেকে কিন্তু আমি বাড়িটা তোমাদেরকে দেখালাম। আর তারপরে কিন্তু চলে আসলাম বাড়িতে। আর এসেই কিন্তু আমাদের বাড়ির বাঁ সাইডে এই যে একটা খালি অংশ দেখছো, এটা কিন্তু পুরোটাই এখন একটা সবজি বাগান করা হয়েছে। এখানে পুরোটাই চিচিঙ্গা চাষ করা হয়েছে। তো আমার শ্বশুরমশাই শাশুড়িমা দুজনেই কিন্তু সবজির ব্যবসা, ওই কাজবাজি সব করে। তো এখানে গাছগুলো তো অনেকটা বড় বড় হয়ে গেছে, যে কারণে মাচান তৈরি করছে। আর এই যে দেখো সামনে ওই পুরো বাগান আর বাড়ি সমেত মস্ত বড় একটা পুকুর। আর তার সাথে এই যে দেখো একটা সান বাঁধানো ঘাট আছে। আর এই যে এই শাড়িটা কিন্তু আমি গতদিন কিনেছি। তো নতুন শাড়ি তো একটুখানি ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে এখানে মেলে দিয়েছি, না হলে নতুন শাড়ি পরতে অনেকটাই কষ্ট হয়। তো সেটাও এখানে মেলে দিয়েছি। আর এই যে দেখো সকাল সকাল কি সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ। আর এই দেখো পুকুর পাড়েই দেখো একটা আম গাছ থেকে কত কত আম হয়েছে। আর এখন গরমের সময় তো সবার পুকুরে কিন্তু জল শুকিয়ে গেছে, আমাদের পুকুরে একটুখানি জল আছে, যে কারণে প্রচুর মানুষ কিন্তু স্নান করতে আসে এখানে। এখন সকালের দিকটা একটুখানি খালি আছে। আর এই এত পরিমাণে আম হয়েছে না, সবাই আসে একবার করে কিন্তু আমগুলোর গায়ে হাত বুলিয়ে তারপর স্নান টান করে সবাই বাড়িতে চলে যায়। যে কারণে এই সুন্দর আম গাছটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে তো বাড়ির ভিতরের অংশটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, তাছাড়াও কিন্তু আমাদের মাঠেও অনেক বড় বাগান আছে, সব ধরনের সবজি চাষ করা হয়েছে। তো কোনো দিন যদি মাঠে যাই তো সেখানকার ভিডিও ক্লিপগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার কিন্তু রাস্তাতে চলে আসি। এবার রাস্তা থেকে আমাদের বাড়িটা কেমন লাগে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর এই যে দেখছো, এখান থেকেই কিন্তু আমাদের বাড়িটা শুরু হচ্ছে। তো ডান হাতেই যে টিনের ঘেরা দেওয়া একটা ঘর দেখছো, এটা কিন্তু একটা নার্সারি স্কুল। কিছুদিন আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বাচ্চাদের আর কি পড়াশোনা শেখানো হয়। তারপরে এই যে দেখো একটা নতুন কিন্তু ঘর বাঁধা হচ্ছে। এটা আমার শ্বশুরমশাইয়ের কাঠের ব্যবসাও আছে, যে কারণে ওই কাঠটাটগুলো কেটে রাখা হবে, যে কারণে এই ঘরটা বানানো হচ্ছে। তারপরে এই যে এই ঘরটাতেই কিন্তু আমরা থাকি। 3টে রুম আছে, আমার ননদের একটা, শ্বশুর শাশুড়ির একটা, আর তার সঙ্গে আমাদের একটা। আর তার পাশেই যে দেখছো একটা নতুন ঘর হচ্ছে 1 কামরা। এটা কিন্তু একটা মাটির ঘর ছিল, রান্নাঘর, সেটাই ভেঙে আবার নতুন করে একটা পাকা রান্নাঘর করা হচ্ছে। আর এই যে তার সাথে এই যে বাগান আছে, মোটামুটি অনেকটাই কিন্তু লম্বা জায়গা। আর আমাদের বাড়ির পাশের থেকেই একটা মামা কিন্তু নদীতে যায় মাছ ধরতে। তো আজকে এই যে দেখো বেশ বড় বড় বাগদা চিংড়ি পেয়েছে, তো আমাদের কিন্তু কিনে নিয়েছে। তো এটাই কিন্তু আজকে রান্না হবে। আমি ঘুম থেকে ওঠার আগেই কিন্তু দেখি শাশুড়ি মায়ের মাছগুলো কিনে এনে ঢেকে রেখে দিয়েছে। আর এবারে কিন্তু আমের আমদানি প্রচুর। আমার বাপের বাড়ির ব্লগগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি কত পরিমাণে আম হয়েছে। তাছাড়া শ্বশুর বাড়িতে 2-4টেই গাছ আছে। একটা গাছ তো প্রথমেই দেখালাম আম হয়ে আছে, কিন্তু সেগুলো এখনও পাকেনি। কিন্তু ওই যে শ্বশুরমশাই বাজারে যায় যেহেতু সবজি নিয়ে, তো সেখানে বলছিল 5 টাকা করে নাকি আমের কেজি বিক্রি হচ্ছে, 10 টাকা করে। আসলে এবারে কিন্তু আমের আমদানিটা প্রচুর হয়েছে, প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে আম হয়েছে, যে কারণে এই যে দেখো কালকে শ্বশুরমশাই এগুলো কিনে এনেছে। তারপরে আজকেও কিছু কিছু রিলেটিভ এসেছিল, তারাও অনেকগুলো আম দিয়ে গেছে। তো এই সময়টাতে কিন্তু আমরা বাড়িতে থাকি না, এবারেই আছি, মন প্রাণ ভরে কিন্তু আম খাচ্ছি। আর এবারে তোমাদের রুমগুলো দেখাই। তো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মার ঘর। কিন্তু দেখো বিছানার উপরে বিছানার নিচে পুরোটাতে
খালি কুমড়োই কুমড়ো, আসলে কুমড়োর চাষ হয় তো আমাদের। তো দেখো কত কত পরিমাণে কুমড়ো হয়েছে, তো প্রচুর পরিমাণে তো বিক্রিও হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে বিছানার উপরে নিচে করে রাখা হয়েছে, হাটে নিয়ে নিয়ে বিক্রি করা হয়। আর এটা হচ্ছে ননদের ঘর, এখানটাতে আর কি এখন শ্বশুরমশাই শাশুড়িমা থাকে। তো ওই যে বিছানাটা সেই জন্য পরিষ্কার আছে, আর বিছানার নিচে কিন্তু কুমড়োতে একেবারে ভরা। তাছাড়া আমাদের বারান্দাতেও কিন্তু প্রচুর পরিমাণে কুমড়ো আছে। আর এই যে দেখো, এটা কিন্তু আমার বিছানা, আমাদের রুম। তো আমাদের রুমটা তো মোটামুটি ক্লিনই আছে, কিন্তু ওই যে বিছানাটাই ক্লিন। নিচে কিন্তু এই যে দেখো কুমড়ো সুন্দরীরা কিভাবে সব শুয়ে আছে। আর আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির কিছু কিছু অংশটা তোমাদের সাথে শেয়ার করলাম, যতটুকু দেখানোর মধ্যে ছিল ততটুকু দেখালাম। আর যদি কোনো কিছু দেখানোর ইচ্ছে হয় সেগুলো পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বারান্দাতেও তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু বারান্দাটা না বড্ড এলোমেলো হয়ে আছে, চাষের ঘর বুঝতেই পারছো, যে কারণে কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।